আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব না। আজকে আপনাদেরকে গরুর পা পরিষ্কার করে দেখাবো। নেহারি পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে, কিন্তু গরুর পা পরিষ্কার করার ঝামেলায় নেহারিটা খান না। তাদেরকে খুব সহজভাবেই গরুর পা পরিষ্কার করে দেখাবো। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে। প্রথমেই আমি একটা পাত্রে পরিমাণ মতো পানি নিয়েছি, আর এই পানিটা আমি জাল দিয়ে গরম করে নিব। পানিটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি গরুর পাগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 পিস দিয়ে দিচ্ছি, সবগুলো একবারে দিব না, আমি অল্প অল্প করে সিদ্ধ করে নিব। এই পাগুলো আমি প্রায় 30 মিনিটের মতো সিদ্ধ করে নিব। যত ভালোভাবে সিদ্ধ করে নেবেন তত ভালোভাবেই কিন্তু এই খুরাটা পরিষ্কার করে নেওয়া যাবে। গরুর পাগুলো কিন্তু এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন এই গরুর পাগুলো আমি এখন তুলে নিব। গরম পানি থেকে আমি পাগুলো উঠিয়ে নিয়েছি। এখন একটা পা আপনাদেরকে পরিষ্কার করে দেখাবো আর অন্য একটা সাইড করে রেখে দিচ্ছি। একটা ছুরির সাহায্যে আমি চামড়াটা কেটে নিব। প্রথমেই মাঝ বরাবর কেটে এরপরে সাইডগুলো এভাবে করে কেটে নিতে হবে। আর এই চামড়াটা কিন্তু খুলে নেওয়া খুবই সহজ, আপনারা দেখেই হয়তো বুঝতে পেরেছেন। যেহেতু আমি ছুরি দিয়ে করছি তাই আমি একটু সাবধানে করে নিচ্ছি। আপনারা যারা ছুরি দিয়ে করতে পারবেন না তারা চাইলে কিন্তু বটি দিয়েও করে নিতে পারেন। তো এই সাইডগুলোও কিন্তু আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এভাবে করে কেটে নিলে গরুর পা থেকে খুরাটা কিন্তু খুব সহজেই খুলে নেওয়া যাবে। চামড়াটা আমি ভালোভাবে কেটে নিচ্ছি। সব সাইডগুলোই কিন্তু কেটে নিতে হবে। দেখুন চামড়াটা কিন্তু খুব সহজেই খুলে নেওয়া যাচ্ছে। ভালোভাবে সিদ্ধ করবেন, চামড়াটা কিন্তু ততই সহজভাবে উঠে আসবে। তো আমি এইভাবে করে সব চামড়াগুলো খুলে নিচ্ছি। আর এটা কিন্তু হালকা গরম থাকা অবস্থাতেই করে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এগুলো খুলতে অনেক কষ্ট হয়। এভাবে করে ছাড়িয়ে এরপরে টান দিলেই কিন্তু এই চামড়াটা তুলে নেওয়া যাবে। তো একটু টান দিলেই দেখবেন যে এই চামড়াটা খুলে যাচ্ছে। গরুর পায়ের উপরের চামড়াটা খুব সহজভাবেই তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি পায়ের পিছনের যে চামড়াগুলো আছে সেই চামড়াগুলোও কিন্তু তুলে নিব। পায়ের পিছনের এই শক্ত অংশটা ছুরি দিয়ে সব সাইডগুলো কেটে এরপরে এইভাবে করে খোঁচা দিলেই কিন্তু বের হয়ে যাবে। দেখুন কত সহজেই কিন্তু খুলে যাচ্ছে। আর সিদ্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু অনেকটা সফট হয়ে গেছিল, সেই কারণেই কিন্তু ইজিলি এগুলো খুলে আসছে। এখন পায়ের যে খুরার অংশটা, এই খুরার অংশটা আমি ছুরি দিয়ে সব সাইডগুলো লুজ করে নিচ্ছি। লুজ করে নিলে এই খুরাটা কিন্তু খুব সহজেই খুলে আসবে। আমি ছুরি দিয়ে হালকাভাবে একটু চাপ দিয়ে দিচ্ছি যাতে করে খুরাটা খুলে আসে। দেখুন খুরাটা কিন্তু খুব সহজেই খুলে গিয়েছে। আপনাদের কাছে যদি ছুরি দিয়ে করতে সমস্যা হয় তাহলে আপনারা কিন্তু ভারী কিছু দিয়ে এই খুরার অংশতে বাড়ি দিলেই কিন্তু খুরাটা খুব সহজভাবেই খুলে যাবে। আমি ছুরি দিয়ে করে নিচ্ছি, আপনারা চাইলে যে কোনো ভারী কোনো কিছু দিয়ে বাড়ি দিলেও কিন্তু এই খুরার অংশটা খুলে যাবে। তো দেখুন খুব সহজেই কিন্তু আমি গরুর পাটা পরিষ্কার করে নিয়েছি। আর একইভাবে কিন্তু আমি সবগুলো পা পরিষ্কার করে নিব। তো যেই চামড়াগুলো লেগে রয়েছে এই চামড়াগুলো পরবর্তীতে আমি বটি দিয়ে কেটে নিব। সবগুলো পা একইভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। এরপরে এই পাগুলো আমি ছোট ছোট করে কেটে নিব। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।